হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সামিফা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানাই এবং ফেসবুক পেজ খালেদা আনাম প্রোফাইলে আপনাদের স্বাগত। গাজরের হালুয়া করেছি, দারুণ টেস্টি হয়েছে। অনেকেই করেন, দেখুন তো আমি যেভাবে করেছি আপনারাও সেভাবে করেন কি না। 500 গাজর নিয়েছি এবং গ্রেটারে ভালো করে মিহি করে, যে দিকটা সরু মতো ভালো করে মিহি করে কুড়ে নিয়েছি। একদম দেখেছেন কিভাবে ফাইন করে কুড়ে নিয়েছি। আর গাজরে আপনারা তো জানেন বেশি রস থাকে না। এটাকে খুব ভালো করে 500 গাজর কুড়ে নিয়েছি। নেওয়ার পরে একটা কড়াই চাপিয়ে দিয়ে তাতে 3 চামচ ঘি দিয়েছি। আপনারা ঘিয়ের বদলে সাদা তেলও দিতে পারেন। ঘিটা দিলে এর টেস্টটা আলাদা হয় এবং স্মেলটাও খুব সুন্দর আসে। ঘিটা গরম হয়ে যাওয়ার পরে এই গাজরটা আমি ঘিয়ের উপরে খানিকটা ভেজে নেব। একটুখানি ভাজা ভাজা করে নেব, যাতে গাজরের একটু রস থাকে, সেই রসটা শুকিয়ে যায়। সেই জন্য আগে আমি কিছুই দেব না, শুধুমাত্র একে গাজরটাকে ভেজে নেব। আপনারা কিভাবে করেন জানি না, আমি তো এভাবে করি, দারুণ টেস্টি হয়। তারপরে 1 কাপ চিনিকে পাউডার করে নিয়েছিলাম, মিক্সিতে ভালো করে ঘুরিয়ে পাউডার করে নিয়েছি, কারণ গাজর তো শুকনো, চিনিটা যদি না গলে, সেই জন্য চিনিকে পাউডার করে নিয়ে একটু নাড়াচাড়া করতে একটু জল বেরিয়ে গেল। তারপরে একটু শুকনো শুকনো মতো করে 1 কাপ দুধ দিয়ে দিলাম। আমি আমুল গোল্ড দুধটা ব্যবহার করেছি। আমুল গোল্ড খুব ঘন হয়, আপনারা যে কোনো গরুর দুধও ব্যবহার করতে পারেন। আমুল গোল্ড দুধটা খুব সুন্দর হয়। এটাকে এবার আমি চাপা দিয়ে সিদ্ধ করতে দেব। খানিকটা সিদ্ধ হয়ে যাবে, চিনি আর দুধ মিলিয়ে একটু রসের মতো হয়েছে। দেখুন এটা সিদ্ধ প্রায় হয়ে গেছে, তবে বেশি সিদ্ধ করা যাবে না, ওভার কুক হয়ে যাবে। সেই জন্যে আঁচটাকে আমি সিমে দিয়ে একটু জোরে দিয়েছিলাম। তারপরে 1 কাপ পাউডার দুধ দিয়ে দিলাম। আমুল স্প্রে পাউডার দুধ ব্যবহার করেছি। অনেকে খোয়া ক্ষীর ব্যবহার করে, আমি খোয়া ক্ষীরটা ব্যবহার করিনি। আর এই আমুল স্প্রেটা ব্যবহার করেছি, গুঁড়ো দুধটা ব্যবহার করেছি, এটা তো দারুণ টেস্ট আসে। আর 1/2 চামচ এলাচের গুঁড়ো নিয়েছি, এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে আঁচটাকে একটু হাই ফ্লেমে দিয়ে এটাকে নাড়তে থাকবো। আর এদিকে কাজু আর আমন্ড বাদাম দুটোই কুচি কুচি করে নিয়েছি। এবার গাজরের হালুয়ার উপরে ছড়িয়ে দেবো, এগুলো মিশিয়ে দেবো। হয়েই প্রায় এসছে, কিছুটা বাকি আছে কুক হতে। আমি এবার এটাকে বাদামগুলোকে ছড়িয়ে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব, নাড়তে থাকতে হবে। আর যেহেতু আমার এটা ননস্টিকের ফ্রাইং প্যান, তাই তলায় বসার কোনো চান্স নেই, কিন্তু অন্য কড়া হলে তলায় বসে যায়, সেই জন্য অনবরত নাড়তে হয়। প্রায় হয়েই এসছে, একদম শুকনো শুকনো মতো দেখতে পাচ্ছেন। আমি এটা চিপে দেখে নেবো এখনও রস আছে। তারপরে একটু পরেই দেখবো, দেখিয়ে দিচ্ছে একদম শুকনো শুকনো হয়ে গেছে। এই হালুয়া কিন্তু অনেক দিন রাখা যায়, রেখে খাওয়া যায়। একটুও যদি রস থাকে তাহলে রেখে খাওয়া যায় না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।